তো হ্যালো বন্ধুরা, আজকে আবারও তোমাদের সামনে আমি চলে আসলাম ইউনিক একটা রান্নার রেসিপি নিয়ে। ইউনিক বলবো না, এই রান্নাটা কিন্তু অনেকেই অনেক রকমভাবে করে থাকো, কিন্তু আজ আমি প্রথমবার ট্রাই করলাম বলে আমার কাছে একটু ইউনিক লাগলো। আর আমার ঘরের সবাই কিন্তু এই রান্নাটা খেয়ে খুব তারিফ করেছে আমার। তাহলে চলো ইউনিক রান্নাটা কিভাবে করেছি দেখে নিই। তো প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি মুগ ডাল বাটা। তো এই দুটো আমি কিভাবে তৈরি করেছি সেটাও দেখে নিই চলো। তো প্রথমে কিন্তু আমি মিক্সার জারে দিয়ে দিচ্ছি সয়াবিন। আমি কিন্তু সয়াবিনটাকে 1 ঘন্টা নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু এটাকে চিপড়ে খুব ভালোভাবে জলটা ঝেড়ে নিয়ে দিয়ে দিলাম মিক্সিং জারে। সামান্য একটু জল দিয়ে কিন্তু খুব সুন্দর করে মিহি পেস্ট করে নিতে হবে। মিহি ততটাই হবে যতটা হাতে নিলে বুঝাই যায় না যে এটা কিসের পেস্ট। তো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর পেস্ট হয়েছে। এখন এটাকে সাইডে রেখে দিয়ে করে নেব মুগ ডাল পেস্ট। মুগ ডালটাও কিন্তু আমি 1 ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে দিয়ে দিলাম মিক্সার জারে, দিয়ে খুব সুন্দর করে এটাকেও মিহি পেস্ট করে নেব। তো ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে আমি পেস্ট করে নিয়েছি। এখন কিন্তু এটা একটা পাত্রের মধ্যে সামান্য একটু সরষের তেল মাখিয়ে নিয়ে তারপর এই মিশ্রণটা দিয়ে বসিয়ে দিব গ্যাসের উপর। তো গ্যাসের উপর কিন্তু আমি প্রেসার কুকার বসিয়ে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে কিন্তু এটাকে ভাপে রেখেছিলাম 1 ঘন্টার মতো। তো 1 ঘন্টা ভাপে রাখার পর কিন্তু দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে। এখন এটা একটা পাত্রে ঢেলে নিয়ে যে যেরকম মাপের কাটাকুটি করতে চাও করে নিতে পারো। আমার কিন্তু সিম্পল একটা কাটাকুটি করে নিয়েছিলাম, তো তার জন্য কিন্তু তোমরা এটা দেখতেই পাবে। তো এদিকে এটা কাটাকুটি হতে থাকে আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিও দেখাবো একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না, যাতে আগামী দিনে আরও ভালো ভালো রান্নার ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে পাও। তো এদিকে দেখো আমি কিন্তু এই ঢোকাটাকে খুব সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর এই কাটাকুটি করার সময় কিন্তু একটু আলতো হাতে করতে হবে, না হলে কিন্তু ঢোকাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো কাটাকুটি করার পরে দেখো আমি মিডিল থেকে আবারও সুন্দর করে একটা কাট করে নিয়েছি। আমি কিন্তু চৌকো চৌকো করে কেটেছি, দেখতে খুব সুন্দর হয়েছে। এখন এটা রান্না করার জন্য একটা মশলা তৈরি করতে হবে। তার জন্য মিক্সার জারে দিয়ে দিলাম 1-2 টুকরো মতো আদা, 4-5টা কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি দিয়ে খুব সুন্দর করে এটাকেও মিহি পেস্ট করে নিয়েছি। এখন চলে যাব রান্না করতে। তো রান্না করার জন্য কড়াই গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে আসলে কিন্তু ধোকাগুলোকে অল্প অল্প করে সুন্দর করে লালচে করে ভেজে তুলে নিব। তো আমি কিন্তু সবগুলো ধোকাকে সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর ভাজা হয়েছে, দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তো এখন রান্না করার জন্য আবারও একটু সরিষার তেল কড়াইতে দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, যার মধ্যে ছিল একটা দারচিনি, একটা বড় এলাচ আর 2 টুকরোর মতো লবঙ্গ, দিয়ে সামান্য একটু সাদা জিরে দিয়ে ফোড়নটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব, যাতে ফোড়নের থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসে। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটাকে কিন্তু আমি ধোকার সাইজের করে কেটে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো আলুটা দেওয়া হয়ে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুটাকে খুব সুন্দর করে লালচে করে ভেজে নেব। আলুটা একটু সময় নিয়ে ভাজার পর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব।
কারণ মশলাটার মধ্যে আদা আছে, তো আদার কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, তার জন্য কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়ে আদার কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তো এখানে গুঁড়ো মশলার মধ্যে কিন্তু আমি ব্যবহার করেছি 1 টেবিল চামচের মতো জিরের গুঁড়ো, 1 টেবিল চামচের মতো দিয়ে দিব হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচের মতো দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর 1 টেবিল চামচের মতো দিয়েছি ধনে গুঁড়ো, আর হাফ টেবিল চামচের থেকেও কম দিয়েছিলাম হিং, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো আন্দাজ করে MDH এর গরম মশলার গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসে। তো মশলা কষানোর জন্য কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু মশলাটাকে আলুর সাথে খুব সময় নিয়ে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে, আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এখন দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল। জলটাই কিন্তু আন্দাজ করে দিবে, কারণ এই ধোকাটা কিন্তু ঝোল একদমই টানে না, তার জন্য কিন্তু ঝোলটা অনেক সময় এরকম হয় যে বেশি হয়ে গেলে দেখতে বাজে লাগে আর খেতেও ভালো হবে না। তো জলটা দিয়ে কিন্তু খুন্তি দিয়ে মশলার আলুর সাথে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নেব। তারপরে খুব ভালো একটা বলক আসতে দেব মিডিয়াম টু হাই ফ্লেমে গ্যাসটা রেখে। তো বলক আসার পর কিন্তু খুন্তি দিয়ে আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে দিয়ে দেব ভেজে রাখা ধোকাগুলো এ সময় দিলে কিন্তু খুব সুন্দর ঝোলের যতটা ফ্লেভার আছে মশলায় সেটা সবটাই ধোকার ভিতরে অ্যাড হয়ে যাবে। তো ধোকাগুলো দিয়ে কিন্তু খুন্তি দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খানিকটা সময় নিয়ে কিন্তু আমি রান্না করে নেব। চলে আসলাম 5-7 মিনিট পরে। দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু অনেকটাই ফুটে গেছে, আর ধোকাগুলো কিন্তু হালকা হালকা ফুলে উঠেছে। এখন কিন্তু চেক করে নেব যে আলু প্রপারলি সেদ্ধ হয়েছে কিনা। তো আলু এখানে সেদ্ধ হয়ে গেছে, এখন নামানোর পালা। তো নামানোর আগে দিয়ে দেব সানরাইজের গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচের মতো, 1 টেবিল চামচের মতো দিয়ে দেব চিনি, আর দিয়ে দেব 1 টেবিল চামচের মতো গাওয়া ঘি। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো গাওয়া ঘি ব্যবহার করেছি। দিয়ে কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে কিন্তু আবারও ঢাকা চাপা দিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করব, যাতে সবগুলো ফ্লেভার ধোকার ভিতরে অ্যাড হয়ে যায়। তারপরে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের অসাধারণ স্বাদের এই ধোকার ডালনা। তো আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালোই লাগবে। তো দেখা হবে তোমাদের সাথে ফাইনাল লুকে। তো ফাইনালি তৈরি হয়ে গেছে আমাদের অসাধারণ স্বাদের এই ধোকার ডালনা। আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালোই লাগবে। অবশ্যই কিন্তু এই রেসিপিটা নিরামিষের দিনে বাড়িতে ট্রাই করবে। একদম সিম্পল আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায়। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার একটি নতুন রান্না নতুন ভিডিওর সাথে। ততদিন তোমরা সবাই ভালো থাকবে আর আমাকে এভাবেই সাপোর্ট করে যাবে, যাতে আগামী দিনে আরও ভালো ভালো রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। টাটা।